বাংলাদেশ এক উদীয়মান শক্তি, যার সামরিক বাহিনী এখন শুধু সীমান্ত রক্ষা নয়, বরং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের অর্থনীতি ও সামরিক শক্তি কতটা শক্তিশালী। 2025 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের বর্তমান জিডিপি প্রায় $450 বিলিয়ন। প্রতি বছর প্রায় 5 থেকে 6% হারে জিডিপি বৃদ্ধি পাচ্ছে। এরপর বিশ্বব্যাংক ও IMF এর মতে 2030 সালের মধ্যে বাংলাদেশ হতে পারে দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি। এই অর্থনীতির একটা অংশ যায় প্রতিরক্ষা খাতে। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট প্রায় $5 বিলিয়ন, যা জিডিপির প্রায় 1.1%। এই বাজেট দিয়ে পরিচালিত হয় 3 বাহিনী: সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। এবার আমরা আলোচনা করব বাংলাদেশের সামরিক শক্তি। বাংলাদেশ ডিফেন্স ফোর্সের যাত্রা শুরু হয় 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। যুদ্ধ চলাকালীন সময়ে গঠিত হয় মুক্তিবাহিনী। পরে 1972 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী। 3টি প্রধান শাখা। প্রথম দিকে বাহিনীগুলোর যন্ত্রপাতি ও ট্রেনিং সীমিত ছিল, কিন্তু সময়ের সাথে সাথে বাংলাদেশ নিজের প্রতিরক্ষা কাঠামোকে আধুনিক ও শক্তিশালী করে তোলে। বর্তমানে তাদের কাছে মোট সামরিক সেনা রয়েছে প্রায় 2 লাখ। বিমান বাহিনী, তাদের সক্রিয় যুদ্ধ বিমান রয়েছে প্রায় 44টি, যেমন চেংদু F-7, MiG-29, তার মধ্যে 6টি বি মডেল, 2টি ইউবি মডেল। মোট সক্রিয় বিমান ইউনিট রয়েছে প্রায় 188টি ইউনিট। মিল Mi-17 হেলিকপ্টার, তাদের কাছে সব মিলিয়ে মোট হেলিকপ্টার রয়েছে প্রায় 30টি। স্থল বাহিনী, ট্যাঙ্ক, বর্তমানে বাংলাদেশের কাছে মোট ট্যাঙ্ক রয়েছে প্রায় 276টি। সমস্ত যুদ্ধ ও সহায়ক যানবাহন, তার মধ্যে আর্মোর্ড কমব্যাট ও সাপোর্ট ভেহিকেলস টোটালে রয়েছে প্রায় 3086টি। নৌবাহিনী, বাংলাদেশের কাছে মোট সাবমেরিন রয়েছে 2টি। এরপর গাইডেড মিসাইল ফ্রিগেট রয়েছে 5টি। পেট্রোল ফ্রিগেট রয়েছে 2টি। করভেট রয়েছে 6টি। এবং সব মিলিয়ে মোট যুদ্ধজাহাজের সংখ্যা প্রায় 99টি। এবার আমরা জানব বাংলাদেশের কাছে এখনো পর্যন্ত কোন কোন সামরিক সম্পদ নেই, যেমন কি নিউক্লিয়ার অস্ত্র। যে কোনো ছোট বড় যুদ্ধ হলেই আমরা আলোচনা করি নিউক্লিয়ার বোম। বর্তমানে বাংলাদেশ কোনো পারমাণবিক অস্ত্র বহন করে না, অর্থাৎ তাদের কোনো নিউক্লিয়ার বোমা নেই। এয়ারক্রাফট ক্যারিয়ার, বর্তমানে বাংলাদেশের কাছে এখনো পর্যন্ত কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। ডেস্ট্রয়ার, বর্তমানে ডেস্ট্রয়ারও বাংলাদেশের কাছে এখনো পর্যন্ত একটিও নেই। তবে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী এখন শুধু বাহিক্য শত্রুর বিরুদ্ধে নয়, বরং দেশের শান্তি, উন্নয়ন ও আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী বাহিনী হয়ে উঠতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।